আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো সবাই রেডি হয়ে যাচ্ছি আমার স্বপ্নের বাড়িতে। আমার অনেক কষ্টের বাড়ি, আমার আর আমার হাজব্যান্ডের। সবারই আশা থাকে যে নিজের একটা বাড়ি হবে, নিজের একটা ঠিকানা হবে। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডেরও একটা আর কি স্বপ্নের বাড়ি আমরা করতে পেরেছি। ওইখানে আর কি যাচ্ছি। আমি যেহেতু আপনাদের সাথে আমার লাইফ স্টাইলের সব কিছুই শেয়ার করি, ভাবলাম যে আমার এত শখের একটা জিনিস, আমার শখের একটা বাড়ি আপনাদের সাথে কেন শেয়ার করব না। তাই আজকে আর কি ওইখানে যাচ্ছি, ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। আর এই যে যাচ্ছি, কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। অনেকেই বলতে পারেন যে তাহলে আমরা থাকি কোন বাড়িতে? হ্যাঁ, আমরা থাকি মানে আমরা থাকি আমার শ্বশুর বাড়িতে, আমার হাজব্যান্ডের বাবার বাড়িতে। আর আমার বাড়িটা আমার নানু বাসার কাছে আর কি। যে এটা আমার মায়ের সম্পদ, মানে আমার নানু বাসা থেকে আর কি, আমার নানু বাসা থেকে যে আমার মাকে যে সম্পদটা দেওয়া হতো ওইটাই আর কি আমি পেয়েছি। যেহেতু আমার আম্মু নেই, আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা তো সবাই জানেন যে আমার আম্মু আর কি ছোটোবেলায় আমাকে রেখে মারা গেছে। ওইটাই আর কি এখন আমি পেয়েছি। এইখানে টোটাল 6 কাঠা জমি, নানু বাসা থেকে আর কি 4 কাঠা দিয়েছে আমাকে। আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বাকি 2 কাঠা আমার মামার কাছ থেকে কিনেছে। টোটালে আর কি 6, আর 6 আমার নামে। আমার হাজব্যান্ড আমার নামেই আর কি আমার এই বাড়িটা করেছে। অনেক যত্ন সহকারে, অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড এই বাড়িটা করেছে। এখানে আমরা টিনের ভিতরে আর কি এই ফ্ল্যাটটা করেছি। আর টিনের ভিতরে আমাদের আপাতত টিন সেট বাসা আছে। যখন আর কি এই সাইডে 5 তলা কমপ্লিট হয়ে যাবে, আশা আছে যে ইনশাল্লাহ পরবর্তীতে টিন সেটটা ভেঙে আর কি আমি আর কি পরের যে বাকি টিন আছে ওইটা আর কি ভেঙে করবো আর কি। এই যে গত 2 দিন হলো আর কি আমার এই 3 তলার ছাদটা ঢালাই করা হয়েছে। আগে আর কি 1 তলা 2 তলা কমপ্লিট করে আর কি ভাড়া দেওয়া হয়েছিল। এই বাসাটা পুরাটাই আর কি আমরা ভাড়া দিয়েছি। এখানে আমরা কেউই থাকি না। এই যে বাড়তি রড রাখা হয়েছে যাতে পরবর্তীতে আল্লাহ বাঁচায় রাখলে এই যে টিন ভেঙে তারপর আমরা বাকি অর্ধেক বাড়ি করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের স্বপ্নের বাড়িটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি। এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। 3 তলার ছাদ দেওয়া হয়েছে, আর তারপর নিচে রড কাটা হচ্ছে যাতে 4 তলার ছাদটাও আর কি দেওয়া হয়। নিচে যখন আর কি এই বাঁশগুলো খুলে তারপর আর কি 4 তলার ছাদটা ঢালাই করা হবে। 3 তলা 4 তলা আমরা একসঙ্গে আর কি কমপ্লিট করব আশা করেছি, আল্লাহ যদি ভাগ্যে রাখে আর কি। বাকিটা আল্লাহ ভরসা। এখন ইচ্ছা আছে যে 4 তলা 5 তলাটা আর কি বাকি রাখবো, 3 তলা 4 তলাটা কমপ্লিট করে আর কি ভাড়া দিব। আর এই যে বাড়ির অবস্থা, যেহেতু এখনও বাড়ির কাজ চলছে, আবার বৃষ্টির দিন একটু আর কি এলোমেলো থাকবে। তারপর নিজেরা থাকি না বাড়াবাড়ি, আর সব জিনিসপাতি আর কি এইভাবেই রাখা হয়। জিনিসপত্রের যে দাম, আর এইভাবে যদি আর কি গুছিয়ে রেখে না যাওয়া হয় তাহলে তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার শ্বশুর আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিস্ত্রিদের সাথে আর কি এইখানেই থাকে।
তারপর আর কি বিকেলবেলা বাসায় চলে যায়। আমার হাজব্যান্ড যেহেতু ব্যস্ত মানুষ, আসতে পারে না ওইভাবে আর কি, সময় দিতে পারে না, তাই আর কি আমার শ্বশুরই আর কি এখানে আর কি কাজ চলাকালীন থাকে। আর এই যে 4 তলার রড কাটা হচ্ছে এখানে, সামনে ওই রকম আর কি স্পেস নাই, তাই এইখানে আর কি রাখা হয়েছে। আর এইটা হচ্ছে আমার বাড়ি, আশা আছে পুরা বাড়ি কমপ্লিট করে রং দিব আর কি। বাহিরে ভিতরে আর কি রং করা আছে, আর বাহিরে এখনো আর কি রং করা হয় নাই। ভাবছি যে ফুল 5 তলা কমপ্লিট করার পরে আর কি রং দিব। এই যে আমার স্বপ্নের বাড়িটা, কার কাছে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু এটা আমার অনেক শখের বাড়ি, আমার হাজব্যান্ডের অনেক কষ্টের বাড়ি। আর এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।